জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু পর্ব ২০। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, যাদবায় কেশবায় গোবিন্দায় নম। নিমাই মধ্যস্থানে বসিয়া গাইতেছেন, আর ছাত্ররা হাততালি দিয়া তাহা সাথে গাইতেছেন। সকলে আনন্দে উন্মত্ত হইয়া কেহ গড়াগড়ি দিচ্ছে, কেহ বা নৃত্য করিতেছে। লোকজন কৌতূহল মনে করিয়া ছুটে আসতে লাগিল, এসে প্রণাম করে ভক্তি রসে মজে গেল। নবদ্বীপে প্রথম শুভ শ্রী হরিনাম কীর্তনের সৃষ্টি হইল। ভগবান নিজেই মানবকে শিক্ষা দেওয়ার জন্য নাচিয়া গান করিয়া দেখাইলেন। নাচ গানের মধ্যেও ভক্তি সঞ্চার হয় ও ভগবানকে পাওয়া যায়। নিমাই সর্বদা কৃষ্ণ নাম করেন এবং নয়ন জলে বুক ভাসান। মা একদিন জিজ্ঞাসা করিলেন, নিমাই বাপ আমার, আমাকে বলো তোমার কি হইয়াছে? নিমাই বলিলেন, মা আমার কি হইয়াছে আমি নিজেও জানি না, তবে কৃষ্ণ নাম ছাড়া আমার মুখে অন্য কিছু আসিতে চায় না। মা শুনে কিছুই বলিলেন না। নিমাই যখন গঙ্গায় স্নান করিতে যান, তখনই বাহিরের লোকের সাথে দেখা হয়। অন্য সময় নির্জন ব্যতীত আর কাহারও সঙ্গে তাহার ভালো লাগিত না। গঙ্গা স্নানের সময় গদাধর সহ দুই একজন বয়স্ক লোক তাহার সাথে থাকিতেন রক্ষণাবেক্ষণের জন্য। বাহিরের লোক দেখিলে নিমাই এক পাশ হইতেন, কিন্তু ভক্ত দেখিলে তাহাদের প্রণাম করিতেন। জয় রাধে। এর পরের কথা আগামী দিন মহাপ্রভু পর্ব ২১ বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।